মাইক্রোমিটার বা স্ক্রু গেজের উপরে যে প্রশ্নগুলো অঙ্কের প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্ন আজকে আমি সমাধান করব। এখানে 7টা প্রশ্ন দেওয়া রয়েছে, এক এক করে আমি করতে যাব। দেখো এখানে প্রশ্ন বলছে চক্রাকার স্কেলকে যদি দুবার পূর্ণ ঘূর্ণন দেওয়া যায় তাহলে কত অ্যাডভান্স হচ্ছে, ডিস্টেন্স যাচ্ছে 1 মিলিমিটার। এবং চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50টা। তাহলে বলছে লঘিষ্ঠ ধ্রুবক ধ্রুবক বার করতে হবে। এখানে দেখো দুটো টার্ন ঘোরালে 1 মিলিমিটার যায়, তাহলে একটা টার্ন ঘোরালে 1/2 মিলিমিটার যাবে। এবং এটাই হচ্ছে পিচ। পিচ মানে চক্রাকার স্কেলকে যদি একটা পূর্ণ ঘূর্ণন দেওয়া যায় তাহলে রৈখিক দূরত্ব যতটা এগোয় বা যতটা পিছয় সেটাই হচ্ছে পিচ। চক্রাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া রয়েছে 50। তাহলে আমরা জানি লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট এর ফর্মুলা হচ্ছে পিচ বাই নাম্বার অফ ডিভিশন। পিচ দেওয়া রয়েছে 1/2, নাম্বার অফ ডিভিশন দেওয়া রয়েছে 50। তাহলে বসিয়ে দিলাম 1/2, তার নিচে বসালাম 50। এটা হয়ে গেল 1/100 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটার। তাহলে আনসার হবে বি এর পরের কোশ্চেন 2 নম্বর, দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। এখানে দেখো বলছে মেন স্কেলের লিস্ট কাউন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ রৈখিক যে স্কেলটা রয়েছে সেটা হচ্ছে 1 মিলিমিটার। দ্য মিনিমাম নাম্বার অফ ডিভিশনস অন ইটস সার্কুলার স্কেল রিকোয়ার্ড টু মেজার 5 মাইক্রোমিটার ডায়ামিটার অফ এ ওয়্যার ইজ। অর্থাৎ সবচেয়ে কম যে ডায়ামিটারটা আমি মাপবো সেটা হচ্ছে 5 মাইক্রোমিটার। এটাই হচ্ছে মাইক্রোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক। 5 মাইক্রোমিটার ইজ দ্য স্মলেস্ট মেজারমেন্ট। লিস্ট কাউন্ট মেন স্কেল দেওয়া রয়েছে 1 মিলিমিটার। মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট 5 মাইক্রন বা 5 মাইক্রোমিটার। মেন স্কেলের যেহেতু লিস্ট কাউন্ট 1 রয়েছে 1 মিলিমিটার, অর্থাৎ এটাই হচ্ছে পিচ। তাহলে আমরা কি পেলাম, পিচ পেলাম এবং লঘিষ্ঠ ধ্রুবক পেলাম। তাহলে চক্রাকার স্কেলে মোট ভাগ সংখ্যা খুব সহজেই বার করতে পারবো। আচ্ছা, এই 1 মিলিমিটারকে আমরা নিয়ে যাব মাইক্রোমিটারে। মাইক্রোমিটারে নিয়ে গেলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, সেটা হয়ে যাবে 1000 মাইক্রোমিটার। তাহলে লিস্ট কাউন্ট সমান সমান পিচ বাই নাম্বার অফ ডিভিশন। নাম্বার অফ ডিভিশনটাই আমাদের বার করতে হবে। লিস্ট কাউন্ট দেওয়া রয়েছে মাইক্রোমিটারের 5। চক্রাকার স্কেলে কটা ভাগ সংখ্যা থাকতে পারে যার ফলে আমরা 5 মাইক্রন ডায়ামিটারের ওয়্যার মাপতে পারবো, সেটাই বার করতে হবে। এই ফর্মুলা থেকে 1000 ডিভাইডেড বাই 5 সমান সমান 200। এর পরের প্রশ্ন 3 নম্বর, সার্কুলার স্কেল হ্যাজ 100 ডিভিশনস, ক্যালকুলেট ডায়ামিটার অফ ওয়্যার।
এই ছবিটা থেকে দেখতে পাচ্ছ মেন স্কেলের রিডিং দেখাচ্ছে, মূল স্কেলের রিডিং 5 মিলিমিটার, মেন স্কেল সমান সমান 5 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের রিডিং, পিচ তো দেওয়া রয়েছে 1 মিলিমিটার, নাম্বার অফ ডিভিশন দেওয়া রয়েছে 100, তাহলে লিস্ট কাউন্ট 1/100 সমান সমান 0.01 মিলিমিটার। এবার দেখো চক্রাকার স্কেলের রিডিং হচ্ছে 34 গুণ 34-এর দাগের সঙ্গে মিলেছে মূল স্কেলের যে লাইন রয়েছে মাঝখানের, সেই দাগটা 34-এর দাগের সঙ্গে মিলেছে। তাহলে চক্রাকার স্কেলের রিডিং হচ্ছে 34 গুণ 0.01 অর্থাৎ 0.34 মিলিমিটার। তাহলে মোট রিডিং হচ্ছে মেন স্কেলের রিডিং যোগ সার্কুলার স্কেলের রিডিং, অর্থাৎ 5 যোগ 0.34 মিলিমিটার। একে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে দশমিকের স্থানটা বাঁ দিকে 1 ঘর সরবে, অর্থাৎ 0.534 সেন্টিমিটার। এর পরের প্রশ্ন হচ্ছে, the thimble of a screw has 50 divisions and spindle advances 1 millimeter when the screw is turned through 2 rotations। এখানেও দেখো একই ব্যাপার দেওয়া রয়েছে, অর্থাৎ দুটো রোটেশন করলে 1 মিলিমিটার অ্যাডভান্স হয়। তাহলে একটা রোটেশন করলে কতটা যাবে সেটা বার করতে হবে। আর থিম্বলে 50টা ডিভিশন দেওয়া রয়েছে, এখান থেকে আমি লিস্ট কাউন্ট বার করতে পারবো। When the screw is used to measure the diameter of wire, the reading of sleeve is found to be 0.5 millimeter and thimble is found 27 divisions. What is the diameter of wire in centimeter? তাহলে দুটো রোটেশন ঘোরালে 1 মিলিমিটার যায়, একটা রোটেশন ঘোরালে 1/2 মিলিমিটার যায়। নাম্বার অফ ডিভিশন দেওয়া রয়েছে, এটাই হচ্ছে পিচ। একটা রোটেশন ঘোরালে যতটা যাচ্ছে সেটাই হচ্ছে পিচ, অর্থাৎ 1/2 মিলিমিটার। চক্রাকার স্কেলে মোট ভাগ সংখ্যা 50। তাহলে লিস্ট কাউন্টটা বার করতে পাবো আমরা। লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক পিচ বাই অর্থাৎ 1/2/50, এটা হয়ে যাবে 1/100 মিলিমিটার বা 0.01 মিলিমিটার। এরপরে কি মাপটা দেখাচ্ছে দেখো, when the screw is used to measure the diameter of wire, the reading on sleeve is found to be 0.5, অর্থাৎ মেন স্কেলের মাপ দেখাচ্ছে 0.5 মিলিমিটার। মেন স্কেল রিডিং সমান সমান 0.5 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের মাপ হচ্ছে 27টা দাগের সঙ্গে মিলেছে। চক্রাকার স্কেল রিডিং 27 গুণ লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার। তাহলে মোট রিডিং হচ্ছে, অর্থাৎ টোটাল রিডিং মেন স্কেল রিডিং যোগ সার্কুলার স্কেল
রিডিং। শূন্য দশমিক 0.5 যোগ 0.27, তাহলে 0.77 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে দশমিক স্থানটা বাঁ দিকে 1 ঘর সরবে, তাহলে 0.077 সেন্টিমিটার। এর পরের প্রশ্ন 5 নম্বর, the pitch and the number of divisions on the circular scale of a given screw gauge are 0.5 millimeter and 100 respectively। তাহলে এখান থেকে দেখো পিচ দেওয়া রয়েছে, নাম্বার অফ ডিভিশন দেওয়া রয়েছে, তাহলে লিস্ট কাউন্ট বার করতে পারবো। When the screw gauge is fully tightened without any object, the zero of its circular scale lies 3 divisions below the mean line। অর্থাৎ এখানে ত্রুটিপূর্ণ মাইক্রোমিটার দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো বস্তু যখন মাপা হচ্ছে না সেই অবস্থায় দুটো এন্ড যখন আমরা মিলিয়ে দিচ্ছি তখন জিরো দাগটা 3 ঘর নিচের থাকছে। তাহলে এখানে ধনাত্মক ত্রুটিযুক্ত মাইক্রোমিটার দেওয়া রয়েছে, কেননা শূন্য দাগ রয়েছে, সার্কুলার স্কেলের শূন্য দাগ মেন যে বেস লাইন রয়েছে সেখান থেকে নিচে রয়েছে, অর্থাৎ কোনো কিছু মাপার আগেই সে মাপ দেখাচ্ছে 3 ঘর মাপ দেখাচ্ছে। তাহলে প্রথম লাইন থেকে আমরা লিস্ট কাউন্ট বার করতে পারছি। পিচ দেওয়া রয়েছে 0.5 মিলিমিটার এবং ডিভিশন দেওয়া রয়েছে 100, লিস্ট কাউন্ট হচ্ছে 0.005 মিলিমিটার। পজিটিভ জিরো এরার অর্থাৎ ধনাত্মক ত্রুটি। তিনটে ডিভিশনে মিলেছে, তাহলে 3 গুণ ধনাত্মক ত্রুটি, 3 গুণ ইন্টু লিস্ট কাউন্ট, এটা হয়ে যাচ্ছে 0.015 মিলিমিটার। এই মাপটা আগে থেকেই বেশি দেখাচ্ছে মাইক্রোমিটারে, তাহলে এই মাপটাকে আমাকে বিয়োগ করতে হবে, যে টোটাল মাপ আসবে সেখান থেকে। এরপরে বলছে the readings of the main scale and the circular scale for a thin sheet are 5.5 millimeter and 48 respectively। the thickness of the sheet is, তাহলে মেন স্কেলের রিডিং দেওয়া রয়েছে 5.5 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের রিডিং 48 দাগের সঙ্গে মিলেছে, তাহলে 48 গুণ লিস্ট কাউন্ট, 48 গুণ লিস্ট কাউন্ট, এটা হয়ে যাচ্ছে 0.240 মিলিমিটার। তাহলে মোট রিডিং হচ্ছে মেন স্কেল রিডিং যোগ সার্কুলার স্কেল রিডিং, টোটাল রিডিং 5.5 যোগ 0.240, যোগ করলে দাঁড়াচ্ছে 5.740 মিলিমিটার। এতে হলো টোটাল রিডিং। এবার প্রকৃত মাপটা কত? প্রকৃত মাপ হচ্ছে টোটাল রিডিং থেকে ধনাত্মক ত্রুটিটা বাদ দেব, 5.740 বিয়োগ ধনাত্মক ত্রুটি 0.015, এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 5.725 মিলিমিটার।
এর পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর। A screw gauge with a pitch of 0.5 millimeter and a circular scale with 50 divisions is used to measure the thickness of a thin sheet of aluminum. এখানে দেখো প্রথমে লাইনতেই দেওয়া রয়েছে পিচ এবং সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা 50 দেওয়া রয়েছে। এখান থেকে আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক বার করতে পারবো। তারপর বলছে বিফোর স্টার্টিং দ্য মেজারমেন্ট ইট ইজ ফাউন্ড দ্যাট হোয়েন টু জস অফ দ্য স্ক্রু গেজ আর ব্রট ইন কন্ট্যাক্ট, অর্থাৎ কোনো কিছু মাপার আগে যখন দুটো ফেসটা এক করা হচ্ছে, কন্ট্যাক্টে আনা হচ্ছে, তখন কি দেখাচ্ছে দেখো, 45 দাগ মূল স্কেলের মেন লাইনের সঙ্গে মিশে রয়েছে, অর্থাৎ এখানে ঋণাত্মক ত্রুটিযুক্ত মাইক্রোমিটার দেওয়া রয়েছে। কোনো কিছু মাপার আগেই শূন্য উপরে উঠে রয়েছে বেস লাইন থেকে। তাহলে কটা ঘর উঠে রয়েছে? 5টা ঘর। ওটা আসছি আমি পরে। প্রথমে লঘিষ্ঠ ধ্রুবক বার করে নিই। পিচ দেওয়া রয়েছে 0.5 মিলিমিটার, নাম্বার অফ ডিভিশন দেওয়া রয়েছে 50। তাহলে লিস্ট কাউন্ট আমরা বার করতে পারবো। 0.5 মিলিমিটার ভাগ করব 50 দিয়ে, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই। 0.5কে 2 দিয়ে গুণ করলাম এবং 50কেও 2 দিয়ে গুণ করলাম। এক 0.0 ভাগ 100। সমান সমান 0.01 মিলিমিটার। এটা হয়ে গেল লিস্ট কাউন্ট। এরপরে দেখো ঋণাত্মক ত্রুটিটা কত রয়েছে, কত ঢুকে রয়েছে। 0 দাগ মেলা উচিত ছিল বেস লাইনের সঙ্গে, কিন্তু উঠে গেছে 5 ঘর। 45-এ মিলেছে, টোটাল নাম্বার অফ ডিভিশন হচ্ছে 50 আর মিলেছে 45-এ। তাহলে 50 থেকে 45 বিয়োগ দেব, পাবো 5 ঘর, 5টা ডিভিশন। 0 মার্কস ক্রসড। -45 সমান 5 ডিভিশন, 5 ঘর উঠে রয়েছে। তাহলে ঋণাত্মক ত্রুটি হচ্ছে 5 গুণ লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। এটা হচ্ছে যেহেতু ঋণাত্মক, তাহলে তার চিহ্ন দিতে হবে। ঋণাত্মক চিহ্নটা দিই, এটা পরে বিয়োগ করে দেব। যে রিডিং পাবো টোটাল রিডিং, সেখান থেকে এটা বিয়োগ করে দেব। এই ঋণাত্মক চিহ্নটা অবশ্যই দেওয়া জরুরি। তাহলে ঋণাত্মক ত্রুটি হচ্ছে মাইনাস সাইন 0.05 মিলিমিটার। এরপরে বলছে what is the thickness of the sheet if the main scale reading is 0.5 millimeter and the 25th division coincides with the main scale line। তাহলে মেন স্কেলের রিডিং পাচ্ছি আমি 0.5 মিলিমিটার এবং সার্কুলার স্কেলের রিডিং পাচ্ছি 25 গুণ
লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে মোট রিডিং পাবো আমি মেন স্কেল রিডিং যোগ সার্কুলার স্কেল রিডিং। তাহলে মোট রিডিং দাঁড়ালো 0.75 মিলিমিটার। তাহলে প্রকৃত মাপ হচ্ছে, অ্যাকচুয়াল রিডিং হচ্ছে, এই যে টোটাল রিডিং পেলাম সেখান থেকে ঋণাত্মক ত্রুটিটা বিয়োগ দিয়ে দেব 0.75। এটা বিয়োগ চিহ্ন দিয়ে যে সাইনটা দিয়েছিলাম আগে মাইনাস, ওটা দেব -0.05। এরপরে দেখো ব্র্যাকেট খুললে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, 0.775 যোগ 0.05 মিলিমিটার, যোগ করলে দাঁড়াচ্ছে 0.80 মিলিমিটার। এর পরের প্রশ্ন 7 নাম্বার। এখানে একটা ফিগার দেওয়া রয়েছে, দেখো ফিগারের বাঁ দিকটা আগে দেখো, মেন স্কেলের 0, কোনো কিছু মাপার আগেই চক্রাকার স্কেলের 5 দাগ মেন স্কেলের মূল দাগের সঙ্গে মিলে রয়েছে, অর্থাৎ এটা ধনাত্মক ত্রুটিযুক্ত মাইক্রোমিটার। কোনো কিছু মাপার আগেই মাপ দেখাচ্ছে 5 ঘর। আচ্ছা, এরপর ডান দিকে যে ছবিটা দেওয়া রয়েছে সেখানে একটা ডায়ামিটার মাপছে, ওটা আমি পরে আসছি। এখানে যে দেখো, হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার শোন ইন ফিগার, পিচ অফ স্ক্রু ইজ, পিচ দেওয়া রয়েছে 1 মিলিমিটার, অ্যান্ড নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল আর 50। তাহলে পিচ 1 মিলিমিটার, ডিভিশন দেওয়া রয়েছে 50। তাহলে এখান থেকে আমি লিস্ট কাউন্ট বার করতে পারি, লঘিষ্ঠ ধ্রুবক 1/50। তাহলে এটা হয়ে গেল, উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 0.02 মিলিমিটার। এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এরপরে ধনাত্মক ত্রুটি, কতটা ধনাত্মক ত্রুটি আছে, যেহেতু 5 ঘরে মিলেছে, চক্রাকার স্কেলের 0 দাগ নিচে রয়েছে, অর্থাৎ আগে থেকেই মাপ দেখাচ্ছে। তাহলে পজিটিভ 0 এরার, অর্থাৎ ধনাত্মক ত্রুটি হচ্ছে 5 গুণ লঘিষ্ঠ ধ্রুবক 0.02 মিলিমিটার, (0.10 মিলিমিটার। এই মাপটাই বেশি দেখাচ্ছে আগে থেকে। এরপরে দেখো ডান দিকের ছবিটা, ব্যাস মাপা হচ্ছে বা ডায়ামিটার মাপা হচ্ছে। মেন স্কেল রিডিং দেখো 12 মিলিমিটার। এটা হবে 12 মিলিমিটার। এবং চক্রাকার স্কেলের রিডিং দেখো, চক্রাকার স্কেলের 14 নম্বর দাগের সঙ্গে মূল স্কেলের বেস লাইনটা মিলেছে। তাহলে চক্রাকার স্কেলের রিডিং হচ্ছে 14 গুণ লঘিষ্ঠ ধ্রুবক 0.02 মিলিমিটার, 0 সমান সমান 0.28 মিলিমিটার। তাহলে মোট রিডিং হচ্ছে, টোটাল রিডিং
মেন স্কেল রিডিং যোগ সার্কুলার স্কেল রিডিং 12 যোগ 0.28 মিলিমিটার, 12.28 মিলিমিটার। তাহলে প্রকৃত মাপটা কি হবে? প্রকৃত মাপ হবে যে টোটাল রিডিং পেয়েছি সেখান থেকে বিয়োগ করে দেব ধনাত্মক ত্রুটি, যে মাপটা পেয়েছি সেইটা। তাহলে অ্যাকচুয়াল রিডিং 12.28 বিয়োগ 0. এটা ধনাত্মক বলে ব্র্যাকেটে যোগ চিহ্ন দিলাম, 0.10 মিলিমিটার। ব্র্যাকেট খুলে দিলে মাইনাস থাকবে, তাহলে এটা হচ্ছে 12.28 মাইনাস 0.1 সমান সমান 12.18, অর্থাৎ সেন্টিমিটারে গেলে 0.1 স্থান বাঁ দিকে সরে আসবে, এটা হয়ে যাবে 1.218 সেন্টিমিটার।